দাঁড়ান, একটু থেমে যান। স্ক্রল করবেন না। আজ আমি পড়াশোনার কথা বলবো না, তাই একটু ধৈর্য ধরে সময় করে শেষ পর্যন্ত দেখুন। এটুকু বলতে পারি, আপনার সময় নষ্ট হবে না। বর্তমানে একটা ট্রেন্ড চলছে ফেসবুকে। যে কোনো বয়সের পুরুষ মহিলা, ছেলে মেয়ে এই ট্রেন্ডে গা ভাসিয়ে বিভিন্ন ধরনের ছবি আপলোড করছে। একটু এদিক ওদিক হলেই বিভিন্ন জন বিভিন্ন মত তুলে ধরছে, বলছে ভবিষ্যতে আমরা গভীর সংকটের মুখে পড়ছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কথা বলছি। দেখুন, টেকনোলজি নিয়ে আমার খুব একটা ধারণা নেই, তবুও আমি একটু পড়াশোনা করে যা বুঝেছি তা সবার সামনে তুলে ধরছি। প্রথমে বলি, এআই অথবা চ্যাট জিপিটি এরা কিন্তু কোনো মানুষ নয়, এগুলো এক একটি টুলস। তাহলে এআই আশীর্বাদ না অভিশাপ? এটা জানতে হলে আগে আমাদের জানতে হবে এআই আশীর্বাদ কেন হতে পারে। 1 নম্বর, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, প্রযুক্তি এই সকল কাজগুলিকে এআই কিন্তু সহজ করে দেয়। নাম্বার 2, জটিল সমস্যা অত্যন্ত দ্রুততার সহিত এই এআই সমাধান করে দিতে পারে। নাম্বার 3, সময়ও বাঁচায়, শ্রমও বাঁচায়, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা বিভিন্ন আরো অনেক রকমের উদাহরণ দেওয়া যায় এই আশীর্বাদ নিয়ে, এআই এর আশীর্বাদ নিয়ে। এরপরে আমরা যদি আসি, এআই কি কি অভিশাপ আমাদের জীবনে আনতে পারে। নাম্বার 1, প্রতারণা করতে পারে, ভুয়ো তথ্য ছড়াতে পারে। নাম্বার 2, অনেক চাকরি হারানোর ঝুঁকি থাকে। নাম্বার 3, ব্যক্তিগত কোনো তথ্য অথবা গোপনীয়তা আপনার নষ্ট হতে পারে। এ তো গেল অভিশাপ। আপনাকে কয়েকটা উদাহরণ দিই। তড়িৎ অর্থাৎ কারেন্ট যখন প্রথম আসে আমরা সবাই ভয় পেয়েছিলাম। তারপর এলো কম্পিউটার, আমরা আরো বেশি ভয় পেলাম। কিন্তু ভেবে দেখুন, এগুলি ছাড়া বর্তমান জীবন কিন্তু অচল। আচ্ছা, এ তো গেল কারেন্ট এবং ক্যালকুলেটর কথা। একটা সামান্য যন্ত্রের কথা আপনাদেরকে বলি, ক্যালকুলেটর। ক্যালকুলেটর যখন আবিষ্কার হয় তখন একটা গুজব উঠেছিল যে গণিত শিক্ষকের মনে হয় আর কোনো প্রয়োজনই পড়বে না। কিন্তু সত্যি কি তাই? গণিত শিক্ষকের কি সত্যিই হারিয়ে গেছেন? না, ক্যালকুলেটরের ফলে গণিত শিক্ষক হারিয়ে যায়নি, বরং তারা আরো বেশি স্মার্ট এবং আরো বেশি ফাস্ট হয়েছেন। যাদের আবিষ্কারের জন্য আমরা ভয় পেয়েছি তারাই আমাদের জীবনের প্রাত্যহিক দিনের সঙ্গী হয়ে উঠেছে। এআই অনেকটা আগুনের মতো। আগুনকে কাজে লাগিয়ে যেমন আমরা রান্না করি, এটা আগুনের আশীর্বাদ, তেমনি আগুন দিয়ে আমরা পাশের বাড়িটাকেও পুড়িয়ে দিতে পারি, এটা কিন্তু আগুনের অভিশাপ। তাহলে আপনি আমি কিভাবে ব্যবহার করছি আগুনকে, তার উপর নির্ভর করছে তার আশীর্বাদ না অভিশাপ। আপনি ভাবতে পারেন এআই হলো ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার একটি ফাঁদ, একটি জাল। তাহলে বলি, আমরা জাল দিই মাছ ধরার জন্য, আমরা ফাঁদ পাতি পাখি আটকে পড়ার জন্য। আমরা কি মাছ? আমরা কি পাখি? আমরা তো পৃথিবীর সবচেয়ে উন্নত বুদ্ধিমান অ্যাডভান্স প্রাণী, মানুষ। তাহলে কোনটা জাল কোনটা ফাঁদ তা বুঝতে পারার ক্ষমতা আমাদের সবার থেকে বেশি। তাহলে ভয় কিসে? নতুন টেকনোলজিকে স্বাগত জানাই, তাকেই জীবনের অঙ্গ বানিয়ে তুলি, আরো বেশি অ্যাডভান্স হই। তবে হ্যাঁ, এআই আশীর্বাদ না অভিশাপ তা আমার আপনার হাতে। খেয়াল রাখতে হবে যাতে কোনো ব্যক্তিগত তথ্য কেউ জানতে না পারে। ব্যক্তিগত তথ্য, গোপনীয়তা কখনোই কোনো সোশ্যাল মিডিয়াতে দেবেন না। ব্যক্তিগত কোনো ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন না, কারণ মিষ্টি যেখানে পড়বে সেখানে পিঁপড়ে বা অন্য কোনো প্রাণীরা জড়ো তো হবেই, নোংরা তো করবেই। তাই পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সকলেরই। সুতরাং সাবধান হন, সচেতন থাকুন, স্মার্ট হন, অ্যাডভান্স হন, হয়ে উঠুন এবং আগামী প্রজন্মকে, আগামী অদৃশ্য ভবিষ্যৎকে স্বাগত জানিয়ে আশীর্বাদ করে তুলুন। সম্পূর্ণটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মতের সাথে আপনাদের মতের পার্থক্যটা কোথায়, এবং অন্যান্যদের মধ্যে শেয়ার করে দেবেন।